ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধ বিতাড়িত করার অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি নিয়ে আওয়াজ তুলতে হবে আন্তর্জাতিক মহলে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ভারত বাংলাদেশ সম্পর্ক আদৌ কি আর কখনো স্বাভাবিক হবে? বর্তমান বাস্তবতায় এটি এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের সময় থেকে যে তিক্ততা শুরু তা কাটেনি বিএনপি সরকার দায়িত্ব নেবার পরও, বরং 16 কলা পূর্ণ হয় পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা দখলের পর। আন্তর্জাতিক সকল রীতিনীতি ভঙ্গ করে শুরু হয় অবৈধ পুশিনের। এবার বিষয়টি নিয়ে চরম উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন HRW। তাদের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ নির্বাচনের পর অনেক বাঙালি ভারতীয় মুসলমানকে অবৈধভাবে আটক ও জোরপূর্বক বহিষ্কার করা হচ্ছে, যাদের কাছে ভারতীয় নথিপত্র রয়েছে। সংস্থাটি বলছে, বিজেপি সরকার দায়িত্ব নেবার পর প্রায় 5000 মানুষের ক্ষেত্রে এমনটা হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে আওয়াজ তোলার পরামর্শ বিশ্লেষকদের। তাদের প্রশ্ন, ভারত অভ্যন্তরীণ রাজনীতি বলি কেন হবে বাংলাদেশ? ভারত যখন তার অভ্যন্তরীণ নিরাপত্তাকে এক্সটার্নালাইজ করছে, সেটার এফেক্ট স্বাভাবিকভাবেই বাংলাদেশের উপরে এসছে। এবং এই যে গ্রেভ হিউম্যান রাইটস ভায়োলেশন, আমার কাছে যেটা মনে হয়, এটা আমি বারবারও বলেছি, যে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যেহেতু এটাকে সুরাহা করা যাচ্ছে না, সেটার আন্তর্জাতিক একটা সলিউশনে যাওয়া উচিত। বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক পোস্টারগুলি আছে, সেগুলি খুব স্বাভাবিকভাবেই সমাদৃত, কিন্তু বিষয়টার রেসিপ্রোসিটির ক্ষেত্রে আমরা দুর্বলতা দেখি। এরই মধ্যে দিল্লিকে একাধিকবার কূটনৈতিক পত্র ও প্রতিবাদ দিয়েছে ঢাকা, যদিও বিষয়টি আমলে নেওয়া হয়নি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।